আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক, আজ আমি আমার আরবিদের বাসায় সকাল থেকে বসে বসে বোর ছিলাম। তো আমার বড় ভাই বললো যে কেন আজকে ইন্ডিয়া ও বাংলাদেশের একটি বড় দোস্তগ্রাম ঘুরে আসা যায়। জায়গাটির নাম হচ্ছে জুমগাঁও। যাই হোক, আমি আমার ভাইদেরকে সাথে নিয়ে আরবিদের বাসা থেকে বাংলা বাজার একটি জায়গায় এসে ওখান থেকে একটি টুকটুকি করে আগের ভিডিওর অদ্ভুত পাঁচিকে সাথে নিয়ে আমরা ইন্ডিয়ার পাহাড়গুলো দেখতে দেখতে প্রায় 3 ঘন্টা একটি বিরক্তিকর রাস্তা পাড়ি দিয়ে আমরা অবশ্যই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই। এবং সেখানে এসে আমার সামনে পড়লো অনেক লম্বা একটা সিঁড়ি। তো যাই হোক, কিছু করার নাই, আমাকে আজও আবার আমার পাছার গ্রাম পায়ে ফেলে এটা পার হতে হবে। তো ওখানে ওঠার আগে দুজন বিজিবি আমাকে ডাকতে বলল যে ভাই, তুই উপরে গিয়ে আর যাই করস না কেন, এমন কোনো কাজ করবি না যাতে তোর সাথে আমাদের কোনো বোঝাপড়া করা লাগে। যাই হোক, ওদের কথাকে উপেক্ষা করে আমি সরাসরি চলে আসলাম উপরে। এবং উপরে ওঠার সাথে সাথে আমার চোখে পড়লো আমার বন্ধুদের পিছন থেকে নির্গত হওয়া কিছু কঠিন পদার্থ। তারপর সামনে যেতে আমার 2 ঘনিষ্ঠ বন্ধু নাহিদ ও মেহেদির সাথে দেখা। তারা তো তাদের মনের সুখে ঘাস খাচ্ছে এবং তাদের সাথে আমি ভাবছিলাম একটি সেলফি নিব, কিন্তু তারা তো ঘাস খাওয়াতে ব্যস্ত। যাই হোক, তাদেরকে রেখে আমি সরাসরি সামনের দিকে এগিয়ে যাই। আমার চোখে একটি সাইনবোর্ড পড়ে যেখানে লেখা ছিল আমরা ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা পার হয়ে গেছি। যাই হোক, যেহেতু আমি আন্তর্জাতিক সীমারেখা পার হয়ে গেছি, সেহেতু আমি মনে মনে একটি প্রতিজ্ঞা করে নিই আর যেভাবে হোক ইন্ডিয়াতে যাই। ইন্ডিয়ার নাম নিতে না নিতে ইন্ডিয়ার 2 বিজিবি আমাকে দেখে বলল যে এই শালা, যাই করো সেখান থেকে দূরে থাক। যাই হোক, আমি তাদের চোখকে ফাঁকি দিয়ে 180 ডিগ্রি একটি খারাপ পাহাড়কে পাড়ি দিয়ে অবশ্যই নিচে চলে আসি। এবং নিচে এসে একটি নদী টাইপ কিছু একটা দেখে আমি ওটার পায়ে নিয়ে দুষ্টামি করতে থাকি এবং অবশেষে আমি চলে আসি ইন্ডিয়ার কাটাতারের কাছে। তো কাটাতার দেখে আমার মনে হলো এটা ধরলে কি আমার কিছু হবে, এটা ধরলে কি আমি মরে যাবো। তো এমন অদ্ভুত চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ আমাকে ওই 2 বিজিবি ডাকতেছিল এবং আমি এমন বাউন্ড করে চলে আসছিলাম যেন কিছুই হয় না। যাই হোক, ওখান থেকে আল্লাহ আল্লাহ করতে করতে আমি আবার ব্যাক করি এবং 180 ডিগ্রি ওই পাহাড়টিকে পাড়ি দিয়ে আবার আগের জায়গায় চলে আসি। ওখান থেকে আসার সময় এক উপজাতির গাছ থেকে চুরি করা একটি কলা নিয়ে আমি তাড়াতাড়ি একটি টুকটুকি করে চলে আসি ওখানকার একটি সুইচ গেটে। ওখানে এসে তো আমার চোখ পুরো জুড়িয়ে গেছে এবং আমি ভাবতেছিলাম যদি একটু আগে আসা যেত, কারণ তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। যাই হোক, সন্ধ্যা বলেই কি আমি থেমে থাকবো? যেহেতু এত কষ্ট করে এত দূরে এসেছি, তাহলে কিছুটা এনজয় করে যাই। যাই হোক, আমি ওখানে দাঁড়াতে পারতেছিলাম না, এত পরিমাণে পানি ছিল, তো আমার জুতা পর্যন্ত ওখানে নিয়ে যেতেছিল। যাই হোক, এমন টাইমে হঠাৎ করে আমার ক্যামেরাটি পানিতে পড়ে যায় এবং আমি দেখতে পাই যে আমার ট্রাইপডটি ভেঙে গেছে। তো যেহেতু ক্যামেরা চার্জ ভিজে গেছে, তো আমি মনে মনে ভাবতেছিলাম যে ক্যামেরাটাকে আরেকটু ভিজানো যাক। আমি ক্যামেরাটিকে পানির স্রোতের ভিতরে ধরে অনেক দুষ্টামি করতে থাকি এবং আমার এই খারাপ মনকে ভালো করার জন্য আমি ভাবি যে আজ এখানে গোসল করতে। তো এইসব কথা ভাবতে ভাবতে আমি পানিতে অনেক ডুবাডুবি করা শুরু করি এবং আমি ক্যামেরাকে নিয়েও পানির নিচে কিছু শট নেওয়ার চেষ্টা করি। যদিও পানি গোলা ছিল, তার কারণে সুস্পষ্টভাবে কিছু দেখা যায়নি। যাই হোক, আমি সেখানে অনেকক্ষণ দুষ্টামি করি এবং দুষ্টামি করতে করতে আমি আমার মাথাকে ঝর্ণার নিচে নিয়ে ফেলি এবং ঝর্ণার পানি আমার চোখে এমনভাবে পড়ছিল যেন রাশিয়া তাদের কোনো মিসাইল আমার চোখে ছুঁড়ে মারছে। যাই ওখান থেকে সামনে এসে হঠাৎ আমার পায়ে একটি ইট বাঁধে এবং আমি তো মনে করছি ওটা স্বর্ণ। তো এটা নিয়ে অনেক দুষ্টামি করার পর আমি চলে যাই আমাদের 3য় গন্তব্যস্থল, যেটা হচ্ছে শহীদ মিনার। এবং সেখানে আসার পর আমার মন খুবই খারাপ, কারণ এখানে আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গেছিল এবং আমি কোনো কিছু ঠিকভাবে দেখতে পারছিলাম। যাই হোক, মন খারাপ করে তো আর লাভ নাই, যেহেতু এত দূর আসি তাহলে ঘুরেই যাই। তো বেসিক্যালি এই জায়গাটিতে মুক্তিযুদ্ধের সময় যে 11টি সেক্টর ছিল, সেই 11টি সেক্টরের 3 নম্বর সেক্টরে যতজন সদস্য মারা গেছিল, প্রত্যেকজন সদস্যকে এই পাশেই কবরস্থানে কবরস্থ করা এবং তাদেরকে স্মরণ রাখার জন্য এখানে কয়েকটি স্মৃতিস্তম্ভ রাখা হয়। যাই হোক, অনেক রাত হয়ে গেছিল, তো ভাবতেছিলাম যে ক্যামেরার নাইট মোশনটিকে চালু করে আমরা আরেকটু সামনের দিকে যাই এবং কিছু ভিডিও ক্যাপচার করি। যাই হোক, সামনে এগোতে এগোতে আমি বললাম যে না, আজ আর নয়, এখানে আজ শেষ করি, যেহেতু অনেক রাত হয়ে গেছে এবং জায়গাটি অনেক স্তব্ধ, নীরব এবং খুব বিপজ্জনক একটি এলাকা। যাই হোক, ওখান থেকে আমি আমার ভাইদেরকে সাথে নিয়ে আবার ব্যাক করতেছি বাসায়। তো ভিডিওটি কেমন হচ্ছে আশা করি সকলে জানাবেন। এবং আজ আমি অসুস্থতার কারণে ঠিকমতো বয়স দিতে পারি নাই এবং আপনাদেরকে ততটা বিনোদন দিতে পারি নাই। যাই হোক, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন আপনাদের চারপাশ। এতটুকু। আল্লাহ হাফিজ।